প্রশ্ন 3.12 শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা লেখ, অথবা শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা আলোচনা কর। শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা বলতে বোঝায় আন্তর্জাতিক বাণিজ্যে কোনো পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি বেশি কার্যকর এবং এদের ফলাফল কী হয় তার একটি তুলনামূলক বিশ্লেষণ। সহজতম ভাষায় বলতে গেলে, সরকার যখন বিদেশ থেকে পণ্য আসা নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেটির ওপর অতিরিক্ত কর বসানো, শুল্ক ভালো নাকি সরাসরি পণ্যের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া, কোটা ভালো, এটাই হলো এদের আপেক্ষিক দক্ষতার মূল বিষয়। এই দুটি পদ্ধতিই দেশের শিল্পকে রক্ষা করতে এবং বিদেশের সাথে ব্যবসার ভারসাম্য রাখতে সাহায্য করে, তবে এদের কাজ করার ধরন এবং সাধারণ মানুষ ও সরকারের ওপর এদের প্রভাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন সরকার চায় বিদেশ থেকে কম স্মার্টফোন আসুক যাতে দেশের ভেতরে যারা ফোন বানাচ্ছে তারা ভালো ব্যবসা করতে পারে। এখন সরকার দুটি কাজ করতে পারে। প্রথমত, প্রতিটি ফোনের ওপর 500 টাকা ট্যাক্স বা শুল্ক বসিয়ে দিতে পারে, এতে ফোনের দাম বেড়ে যাবে এবং মানুষ ফোন কেনা কমিয়ে দেবে। দ্বিতীয়ত, সরকার সরাসরি বলে দিতে পারে যে এ বছর 1 লাখের বেশি ফোন বিদেশ থেকে আনা যাবে না। কোটা শুল্ক বসালে সরকারের পকেটে সরাসরি রাজস্ব বা টাকা আসে, কিন্তু কোটা দিলে সরকার টাকা পায় না, কেবল পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। এই যে টাকা আদায় হওয়া, পণ্যের দাম বেড়ে যাওয়া বা দেশের ব্যবসায়ীদের সুবিধা হওয়া, কোনটি কতটুকু ভালোভাবে ঘটছে, সেটিই হল শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা। বাজারজাতকরণ নীতিমালায় এই পার্থক্যগুলো বোঝা খুবই জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই একটি দেশের ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠে। প্রদত্ত উত্তরের আলোকে শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. আমদানি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কার্যকারিতা। বিদেশ থেকে আসা পণ্যের বন্যা থামাতে স্বল্পমেয়াদে শুল্ক এবং কোটা উভয়ই খুব শক্তিশালী ভূমিকা পালন করে। বিশেষ করে নিজের দেশে পণ্য তৈরির পরিবেশ বা আমদানি বিকল্পন শিল্প গড়ে তুলতে এই দুটি পদ্ধতিই প্রাথমিক চাবিকাঠি হিসেবে কাজ করে। 2. সম্পদের সঠিক পুনর্বিন্যাস ও বণ্টন। শুল্ক ও কোটা ব্যবহারের ফলে দেশের ভেতরের টাকা বাইরে চলে যাওয়া কমে এবং সেই সম্পদ দেশের নতুন নতুন শিল্পকারখানায় বিনিয়োগ করার সুযোগ তৈরি হয়। এর ফলে দেশের অলস সম্পদগুলো সঠিক খাতে ব্যবহৃত হওয়ার পথ খুঁজে পায়। 3. লেনদেনের ভারসাম্য রক্ষা ও উন্নতি। যখন সরকার শুল্ক ও কোটার মাধ্যমে আমদানি কমায় এবং ভর্তুকি দিয়ে রপ্তানি বাড়ায়, তখন দেশের লেনদেন ভারসাম্য বা বিদেশের সাথে ব্যবসার হিসাবের ঘাটতি কমে আসে। এটি দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে সরাসরি সাহায্য করে। 4. অভ্যন্তরীণ দামস্তরের ওপর ভিন্ন প্রভাব। শুল্ক আরোপ করলে আমদানিকৃত পণ্যের দাম সরাসরি বেড়ে যায়। আবার কোটার মাধ্যমে যদি যোগান অনেক কমিয়ে দেওয়া হয়, তবে বাজারে হাহাকার তৈরি হয়ে দাম আরও অনেক গুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ উভয় পদ্ধতিই সাধারণ মানুষের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়। 5. দেশীয় উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ। শুল্ক ও কোটা যখন বিদেশের মালের পথ আটকে দেয়, তখন দেশীয় উদ্যোক্তারা সাহসী হয়ে ওঠেন এবং দেশে পণ্য উৎপাদন শুরু করেন। এর ফলে দেশে কর্মসংস্থান বাড়ে এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। সরকারি রাজস্ব আয়ের পার্থক্য। শুল্ক ব্যবহারের সবচাইতে বড় সুবিধা হল এতে সরকার সরাসরি ট্যাক্স হিসেবে প্রচুর টাকা বা রাজস্ব পায়। কিন্তু কোটার ক্ষেত্রে কেবল লাইসেন্স ফি ছাড়া সরকারের তেমন কোনো আয় হয় না, বরং ভর্তুকি দিলে সরকারের উল্টো খরচ বেড়ে যায়। 7. সাধারণ ভোক্তার ওপর নেতিবাচক প্রভাব। শুল্ক ও কোটার ফলে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন। তারা সস্তায় ভালো জিনিস ব্যবহারের সুযোগ হারান এবং তাদের জমানো টাকার একটি বড় অংশ বাড়তি দাম মেটাতে চলে যায়। 8. শিশু শিল্প বা নতুন শিল্প সংরক্ষণ। একটি দেশে যখন নতুন কোনো শিল্প শুরু হয়, শিশু শিল্প, তখন তারা বিদেশের শক্তিশালী কোম্পানির সাথে পাল্লা দিতে পারে না। শুল্ক ও কোটা ঢাল হিসেবে কাজ করে এই নতুন শিল্পগুলোকে রক্ষা করে এবং সেগুলোকে বড় হওয়ার সুযোগ দেয়। 9. বাজার প্রক্রিয়ায় প্রতিযোগিতার পরিবেশ। শুল্ক বা কোটার ফলে অনেক সময় বাজারে অবাধ প্রতিযোগিতা নষ্ট হয় এবং একচেটিয়া ব্যবসার পরিবেশ তৈরি হতে পারে। এতে বাজারের স্বাভাবিক দক্ষতা ক্ষুণ্ণ হয়, যা দীর্ঘমেয়াদে সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। 10. অনৈতিকতা ও দুর্নীতির সুযোগ। উভয় পদ্ধতিতেই কিছু না কিছু অনৈতিকতার ঝুঁকি থাকে। যেমন, শুল্ক ফাঁকি দিতে অনেকে পণ্যের দাম কম দেখায়, আন্ডার ইনভয়েসিং। আবার কোটার ক্ষেত্রে লাইসেন্স পাওয়া নিয়ে কর্মকর্তাদের সাথে যোগসাজশ বা অনৈতিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে। আমি কি আপনাকে শুল্ক এবং কোটার পাশাপাশি রপ্তানি ভর্তুকি, এক্সপোর্ট সাবসিডি, কিভাবে একটি দেশের সামগ্রিক বাণিজ্যে প্রভাব ফেলে, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?